মানিকচকের শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় শোরগোল। মানিকচক এনবি হাই মাদ্রাসা স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার ফি এর টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীরা। পরিকল্পনা মাফিক চুরির অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। ঘটনা তদন্তে মানিকচক থানার পুলিশ। আজকে সকাল 7:39 নাগাদ আমাদের নাইট গার্ড আমাকে ফোন করে। আমি ফোন রিসিভ করি যে কী হয়েছে, এত সকাল সকাল কেন ফোন। তিনি আমাকে বলেন যে মাস্টারমশাই আজকে অনেক বড় অঘটন ঘটে গিয়েছে। মানে কেমন অঘটন বলো, 3টে অফিস ঘরে সমস্ত তালা ভেঙে লকার ভেঙে সব জিনিস ছাড়খাড় করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম কী কী নিয়ে গিয়েছে। তিনি বললেন যে আমি কিছু বলতে পারবো না। এসে কি দেখলেন? এসে আমি প্রথমেই দেখলাম হার্ড ডিস্কটা নেই, এখানে মাইক্রোফোনের যে স্ট্যান্ডটা সেটা নেই, ভেঙে পড়ে আছে। তালাগুলো দেখলাম কাটা অবস্থায় আছে, কেটেছে ভেঙেছে। এই লকারগুলোকে দেখছি ঠিক সেইভাবে খোলা আছে এখনো। এই টিউবওয়েলটা বাইরে ছিল। কি রকম মনে হচ্ছে? কিছু দিয়ে কি আঘাত টাঘাত করেছে? কি মনে হচ্ছে কি দিয়ে আঘাত করেছে? এই তো হয় সম্ভবত এই টিউবওয়েল দিয়ে বা মনে হচ্ছে শাবল দিয়ে, আচ্ছা, যেটা রড বলা যেতে পারে, সেইটা দিয়ে আঘাত করা হয়েছে। আঘাত করে এমন করে দুমড়ে মুচড়ে দিয়েছে, সেই জিনিসগুলো এখন খুলছে বলে। আচ্ছা, মানে কি তাণ্ডব চালানোর মতো? হ্যাঁ, একেবারে একটা ডাকাতি করলে যেমন তাণ্ডব চালায় ঠিক তেমন। এটাকে চুরি বললেও কম হবে। আচ্ছা, এটাকে বলা যেতে পারে ডাকাতির মতো। আচ্ছা, বলছি মূলত কি চুরি হলো? চুরি হয়েছে এমন তো হার্ড ডিস্ক বললাম একটা, আপনার মাইক্রোফোনের স্ট্যান্ডটা দেখছি না, আর প্রায় 40,000 টাকা। এইটুকুই আমরা আপাতত দেখছি। টাকা কেন ছিল স্কুলে? সেটা আমাদের ছাত্রছাত্রীদের এখন ফর্ম ফিল আপ চলছে আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে। সেন্টার ফি বাবদ যে টাকাটা কালেক্ট করা হয় সেই টাকাটাই একমাত্র মাদ্রাসাতে রাখা হয়, আর কাউন্সিল বা বোর্ডে যে টাকাটা দেওয়া সেটা ব্যাংকে জমা করা হয়। সেই টাকাটাই ছিল। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। আমরা লিখিতভাবে আজকে আমি মাদ্রাসায় এসে প্রায় 11টা নাগাদ লিখিতভাবে আমি জানিয়েছি। পুলিশ প্রশাসনও এসে সেই সব ইনভেস্টিগেশন করে গিয়েছে। নাইট গার্ড ছিল না আপনাদের? হ্যাঁ, নাইট গার্ড ছিল। নাইট গার্ড একটা ছোট ঘর আছে, সেই ঘরে ঘুমায়। তিনি আমাকে খবর দিয়েছিলেন। তিনাকে আমি জিজ্ঞাসা করলাম যে এতটার সময় কেন খবর তো সরাসরি রাত্রেও পেতে পারতাম আমি। তো তিনি বললেন যেটা যে 10-15 জন লোক ছিল, তাদের মুখে সব কাপড় বেঁধেছিল, আমাকে হুমকি দিয়েছিল প্রাণে মারা। ভয়ে তো ওই সবেতে আমি অজ্ঞান হয়ে গেছি, আমার কোনো চেতনা ছিল না। পরে যখন আমার স্ত্রী এসে বাড়ি মাদ্রাসার পিছন দিক থেকে ডাক দেয় আমাকে যে এত বেলা হয়ে গেছে তারপর কেন উঠছেন না, তখন আমার ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পরে আপনাকে জানিয়েছি, এই কথাই আমাকে তিনি বললেন। কি মনে হচ্ছে কি উদ্দেশ্যে এইরকম হলো আপনাদের স্কুলে? উদ্দেশ্য তো আমিও এখন বুঝতে পারছি না যে কি হয়েছে, তবে আপাতত মনে হচ্ছে যেটা হয়তো টাকা পয়সা খেয়েই টাকাতে উল্লেখ করেছেন, যে হয়তো বা ফর্ম ফিল আপ চলছে, হয়তো মোটা অঙ্কের একটা টাকা থাকবে, সেটাই ভেবেছিল। আপনার নাম বলবেন কি? আমার নাম মোমিনুল হোসেন। প্লাস স্কুল চলাকালীন ছাত্রছাত্রীরা যদি মোবাইল নিয়ে আসে তাদের মোবাইল সুইচ করা হয়। আচ্ছা, তাদের গার্জেন ডেকে অনেক সময় দিয়ে দেওয়া হয়, অনেক সময় 4 মাস 5 মাস ধরে রাখা হয়। তো তিনারা হয়তো সেটাও ভেবেছিলেন যে হয়তো 15-20টা মোবাইল হতে পারে। আচ্ছা, কটা মোবাইল চুরি হলো? কটা মোবাইল? দুটো ছোট মোবাইল চুরি হয়েছে, একটা ব্লুটুথ। আচ্ছা, অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। আমি লিখিতভাবে অভিযোগ করেছি। আপনার নাম বলবেন কি দায়িত্ব রয়েছে? আমার নাম মোমিনুল হোসেন। আচ্ছা, কি দায়িত্বে রয়েছে? আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.